मंगलाचरण अखंडम सच्चिदानंदम अवांग मनस गोचरम आत्मानम अखिलाधारम আশ্রয়ী ভীষ্ট সিদ্ধয়ে। যেই প্রশ্নটি আগে করা হয়েছিল কিছুক্ষণ আগে, তার বিষয়ে আমি একটু চর্চা করে দিই। প্রশ্নটা ছিল যে এই যে প্রাজ্ঞ তুরীয় বিভিন্ন রকম ভাবে আমরা ক্যাটেগরাইজেশন করছি, ঋষ্ব তৈজস প্রাজ্ঞ তুরীয়, এই ক্যাটেগরাইজেশনটা কেন, এর দরকারটা কি? তো এখানে কিছু কথা বলে রাখা দরকার যে দিস ইজ নট জাস্ট মেকিং এ টেবল অফ কম্প্যারিজন। আমরা সাধারণত যখন স্কুলে বা কলেজে পড়ি আমরা ওই বানাই একটা টেবল, টেবল অফ কম্পেয়ারিং টু থিংস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, টেবল বানিয়ে দিই। ওই টেবল বানানোর জন্য এটা করা নেই, এইটা টেবলটা দরকার মাথায় রাখার জন্য ফর এ মেন্টাল ম্যাপিং, কিন্তু কেন করছি সেটা, প্র্যাকটিক্যাল ইউটিলিটি কি? এই যে আমি বললাম যে একজন ব্রহ্ম, ব্রহ্মে অবিদ্যার ছোঁয়াচ লাগছে, and that অবিদ্যা can be categorized as two, collective and individual. এই ইন্ডিভিজুয়াল অবিদ্যাতে আমাদের আবার কতগুলো ভাগ করছি। একটা হচ্ছে জাগ্রত অবস্থা, একটা হচ্ছে স্বপ্ন, সুষুপ্তি, তারপর হচ্ছে তুরীয়। তুরীয়কে তুরীয়কে আবার আমি যখন ভাগাভাগি করছি, তখন তুরীয়কে তো ভাগাভাগি করছি না সেইভাবে। তো এই ভাগাভাগির কারণটা কি, এবং এর আমি একটা প্যারালাল দিচ্ছি। যেমন আমরা সবসময় যখন স্ট্যাটিস্টিক্স বা অন্য কোনো বিষয়ে কথা বলি, আমরা বলি ইউনিভেরিয়েট অ্যান্ড মাল্টিভেরিয়েট, এবং আমরা দেখি যে দ্য মাল্টিভেরিয়েটের আর ইউনিভেরিয়েট হ্যাজ সার্টেন কোরলারিজ। ঠিক সেইভাবে এখানে একটা কোরলারি আছে, মানে ব্যষ্টি আর সমষ্টির মধ্যে। ব্যষ্টিতে যেমন আমরা বলছি বিশ্ব, তখন এখানে বলছি বিরাট, তারপরে বলছি তাইজাসা, তো এখানে বলছি হিরণ্যগর্ভ, তারপরে এখানে বলছি প্রাজ্ঞে, ওখানে বলছি ঈশ্বরা, এদিকে বলছি তুরীয়। এই যে ক্যাটেগরাইজেশনটা করছি কেন, কি দরকার, মানে আর যদি বলা হয় যে সমষ্টিটা তাহলে আমার জেনে কি লাভ, হোয়াট ইজ ইভেন দ্য রিজন ফর নোয়িং অ্যাবাউট সমষ্টি, মানে আমার তো নিজের ব্যক্তি সত্তায় ঠিক আছে তিনটে ক্যাটেগরাইজেশন আমাকে বুঝিয়ে দেওয়া হলো ফর বিচার, যে विश्व तेजस प्राज्ञ তুরীয়। তাহলে তুরীয় ইজ নট অ্যান অবস্থা পার সে। তুরীয় যখন আমরা বলছি, তুরীয় ইজ ব্রহ্মন ইটসেলফ। তো হোয়াট আর দিস অবস্থা, আমরা বারে বারে কথা বলছিলাম। তো এই অবস্থার মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে এইগুলো উপাধি, দিজ আর উপাধিস। এনিথিং which creates a distinction is an upadhi. So basically there is no separate entity as a vishwa or pragya or taijasa. These are meant for our own vichara. এই বিচারটা কি করব? আমরা যেই জায়গায় আস্তে আস্তে ঢুকছি সেটা হচ্ছে অবস্থাত্রয় বিচার। আমাদের বেদান্তে কতগুলো প্রক্রিয়া আছে। প্রক্রিয়া বলতে প্রসেস অফ সুপার ইম্পোজিং অ্যান্ড মুভিং আউট ফ্রম দ্যাট, যেটা কথামৃতে ঠাকুর বলছেন সিঁড়ি চড়া। সিঁড়ি চড়তে চড়তে আমরা যখন ছাদের উপরে পৌঁছছি তখন দেখছি পুরো বাড়িটাই ইট সুরকির তৈরি। কি হচ্ছে সেই সিঁড়িতে? প্রথম ধাপে হোয়াট ইজ দ্য মোস্ট ভিজিবল ধাপ টু আস, দ্যাট ইজ জাগ্রত অবস্থা, কারণ উই আর মোস্টলি অ্যাওয়েক। তো ওই ধাপে আমরা যখন বসে আছি তখন আমরা তাকে বলছি বিশ্ব। তখন প্রশ্ন হচ্ছে, ইজ দিস বিশ্ব ফাইনাইট অর ইজ দিস বিশ্ব এভরিথিং দ্যাট ইজ দেয়ার? এই যে জাগ্রত অবস্থার জীব, যে নিজেকে আহ, আহ, মানে প্রমোশনস বা পেপারস বা কনফারেন্স প্রসিডিংস নিয়ে ব্যস্ত করে রেখেছে, এটাই কি আমার বাস্তবিক সত্তা? তখন বলা হচ্ছে যে না 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 না, এই যে জগৎ যেটা সে দেখছে কনফারেন্সের, এই জগৎ তো ঘুমিয়ে পড়লে থাকছে না। ও যখন ঘুমোচ্ছে তখন একটা স্বপ্নের জগৎ তৈরি করছে। এই স্বপ্নে ও বেশ ভালো ভালো স্বপ্ন দেখছে, যেখানে ওর এই আনসার্টেনটি গুলো নেই। একটা খুব সুন্দর স্বপ্ন দেখলো, আবার খুব বাজে স্বপ্নও দেখতে পারে, এরকমটা তো হয়। এবার এই যে বাজে স্বপ্নটা দেখলো, এখানে কি, এখানে ও একটি মনোজগতে ঢুকলো।
তার মানে কি ওই জগৎটা তো নেই। আমার আচার্য মানে আমার গুরু নিজেই কথাটা বলেন যে জগতে নিয়ে এত ভাবনা কেন, এই জগৎ তো ঘুমলেই থাকে না, এই জগৎকে এত মানে সিরিয়াসলি কেন নিতে হবে? ঘুমোলেই তো নেই, মানে সমাধি অবস্থাতেও যেতে হয় না, ঘুমোলেই ইউ আর আনঅ্যাওয়্যার অফ দিস জগৎ। আর আর যদি কেউ অন্য কোনো স্টেটে চলে গেল, যেমন দ্য স্টেট অফ কোমা ইত্যাদি, তাহলে তো এমনিই থাকে না, মাসের পর মাস থাকে না এই জগৎ তার জন্য, অথচ সেই মানুষটা আছে ওখানে, শরীরে আছে। তো এইটা একটা ব্যাপার। সো বেসিক্যালি আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমি এই বিচারে আসলাম যে এই জগৎকে নিয়ে ফ্রম আ সাধনা পার্সপেক্টিভ, যে এই জগৎকে নিয়ে তো আমার মাথা ঘামানোর কিছু নেই, কারণ এই জগৎ থাকছে না, একটা নতুন জগৎ তৈরি হচ্ছে। স্বপ্নতে আমি একটা নতুন জগৎ তৈরি করতে পারি, এবং ওই জগতের আমি ঈশ্বর, আমি বানিয়ে দিয়েছি। খুব ভালো। এবং ওই জগৎকে বানাতে আমার কোনো র ম্যাটেরিয়ালও লাগেনি, আমার মনের উপাদানে গঠিত জগৎ। এরপরে বলা হলো যে এক ধাপ আরো, আচ্ছা ওই জগতে ভালো দেখলাম তো খুব ভালো, দুঃস্বপ্ন হয়ে গেলে? না, ওটা নিয়েও ঘাবড়িও না, একটা এমন স্টেটে পৌঁছে যাচ্ছ তারপরে যেখানে ওইটাও থাকছে না। তাহলে কি হলো? তাহলে তুমি দেখছো যে একটা এমন সত্তা আছে যেটি কন্টিনিউয়াসলি তিনটে স্টেটেই থাকছে। কারণ যদি এরকম হতো যে ঘুমে মানে জাগ্রত অবস্থার সুমঞ্জয়ের যদি সুষুপ্তি অবস্থায় তার লোপ হয়ে যেত, মৃত্যু হতো, তাহলে ঘুম থেকে যে উঠেছে সে কে? তার মানে একটি সত্তা তো আছে যে মানে আমরা যাকে বলি ফল্গু ধারার মতো বয়ে যাচ্ছে। ফল্গু ধারা কেন বলছি? কারণ ফল্গু নদী, যদি যদি কেউ গয়া গিয়ে থাকে, গয়াতে যখন কেউ শ্রাদ্ধ করে তো দেখে সেই জিনিসটা। ফল্গু ধারা হচ্ছে, ফল্গু নদী বেসিক্যালি একটা বালু দিয়ে চাপা একটা নদীর স্রোত বয়ে যায়। তো তুমি উপর থেকে বালু দেখবে, নিচে থেকে একটা নদী যাচ্ছে, ছোট নদী বা একটা ওয়াটার সোর্স হোয়াট এভার। তো বালুর উপরে যাই করো, নিচের থেকে নদীটা বয়ে যাচ্ছে। ঠিক ওইভাবে একটি সত্তা মানে আন্ডারলাইং একটি সত্তা আছে, তারপরে উপরি উপর কিছু ঘটনা ঘটছে। সেই সত্তা ঘুমন্ত অবস্থায় ভিখারি, সরি মানে জাগ্রত অবস্থায় ভিখারি, স্বপ্নে সে রাজা হয়ে যেতে পারে। আর একটা ঘুমের স্টেট যেখানে সে কিছুই না এবং সে উঠে যাচ্ছে। তাতে এই যে বিচারটা যখন করলাম, এই অবস্থাত্রয় বিচার যখন আমি করছি, তখন একটা জিনিস খুব ক্লিয়ার হলো ফ্রম আ প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ, সাধনার পার্সপেক্টিভে, যে আমি 8 ঘন্টা ঘুমোলে আমার দুঃখের নিবৃত্তি এমনিই হবে। আচ্ছা তা বলে কি তাহলে তো সবসময় ঘুমিয়ে থাকা ভালো? বা একটু খেলাম ঘুমোলাম, একটু খেলাম ঘুমোলাম, আর দ্যাটস গুড এনাফ। এখনকার এর যুগে লেট আস হ্যাভ রোবটস এমপ্লয়েড ফর আস, তারা ফার্মিং করলো, করে খাবারটা দিল, আমি ঘুমোচ্ছি। এটা হলে তো কাজ হয়ে যায়। কিন্তু তাতেও দেখছি যেইটুকু মুহূর্তে ঘুম থেকে উঠবো, ওই এই দেখো, তাতে কিন্তু তাতে কিন্তু নিবৃত্তি হচ্ছে না দুঃখের। কারণ ঘুম থেকে উঠে আবার সেই কষ্ট, এই যে জায়গাটা আসছে, তখন বলা হচ্ছে যে না, এই তিনটের বাইরে আমাকে আরেকটা জিনিস বলতে হবে, সেটি হচ্ছে তুরীয়। সো ঘুমটাও ইনহেরেন্টলি ইজ নট আ গ্রেট স্টেট, কিন্তু ঘুমে আই এম নট আফ্লিক্টেড বাই সংসার। তো আমার স্বরূপের আমি কিছুটা হলেও ছোঁয়া পাচ্ছি, কিন্তু আমি এটা জানতে পারছি না এই ঘুমের অবস্থায়, কেন সবই ইনঅ্যাক্টিভ, তো আমি এটা জানতে পারছি না যে এই যে ঘুমন্ত মানে এই যে সত্তাটা যে আমাকে ঘুমের অবস্থায় খুব আনন্দ দিচ্ছিল, তার আসল স্বরূপটা কি সেটা জানতে পারছি, সেটা বলে দেওয়ার কেউ নেই। তাই জন্য জাগ্রত অবস্থায় উঠে আবার বেদান্ত শ্রবণ করতে হয় বা এই বিচারটা করতে হয়। তা বলে কি শুধু অবস্থাত্রয় করতে হবে? না, এরকম কোনো ব্যবস্থা নেই। অবস্থাত্রয় মানে 3 স্টেটস বেসিক্যালি, না পঞ্চকোশ বিচার আছে, এরকম প্রচুর ভাবে এই পদ্ধতিটা করা হয়। ওই ধাপে ওঠা ব্যাপারটা কি? সো ফার্স্টলি তুমি প্রথম ধাপটা উঠলে, ইউ সি দ্য বিশ্ব স্টেট। তুমি বলছো জাগ্রত অবস্থায় আমার একটি অবিদ্যা আছে, where I am considering myself to be মিস্টার or মিসেস so and so। ঠিক আছে, বিচার করে দেখলাম যে না, এই সত্তাটার কিন্তু এক্সিস্টেন্স থাকছে না ইন দ্য স্টেট অফ ড্রিম। তুমি এক ধাপ উপরে উঠলে, উঠে গিয়ে তুমি বলছো যে তাইজাসা অর দ্য স্টেট অফ ড্রিম,
what is this Taijasa or what is this Vishwa বা Pragya? In each state, this jiva is considering itself to be truly associated with that state, ওই স্টেটের অ্যাক্টিভিটির সঙ্গে। তো আমরা বলছি জীবের এই বিষয়ে একটি আইডেন্টিফিকেশন is identifying itself with that state. So the jiva is an abhimani of that state. The jiva is an abhimani of that state. এই যে अभिमानी বলা হচ্ছে, तो जागृत अवस्था अभिमानी is विश्व, स्वप्न अवस्था अभिमानी is प्राज्ञ, and सुषुप्ति अवस्था अभिमानी is स्वप्न अवस्था अभिमानी is तेजस, and सुषुप्ति अवस्था अभिमानी is प्राज्ञ। এই যে কথাটা বলছি, তিনটে ধাপ হয়ে গেল, তিনটে ধাপের পরে এবার বাড়ির ছাদে চড়ে গেলাম। এই বাড়ির ছাদে চড়ে গিয়ে দেখছি সবই ইট সুরকি দিয়ে তৈরি, কথামৃত। ইট সুরকিটা কি? তুরীয়। সো দ্যাট আন্ডারলাইং কারেন্ট অফ কনসিয়াসনেস or consciousness itself, current বললে আবার লোক অন্যভাবে ভাবতে পারে, that underlying consciousness which binds these is তুরিয়া, ইট সুরকি। ওই মাল মশলা যেটা দিয়ে সব তৈরি হয়েছে is তুরীয়। তো এইভাবে এই যে কথামৃতে যখন আমরা এই সেন্টেন্সটা দেখছি, তখন এইভাবে জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ, এখানে একটা বিজ্ঞান বেদান্তের কথা যেটা বলা হয় অয়ন মহারাজের, সেটা একটা আছে, মানে উনি এটাকে একটু অন্যভাবে দেখেন, কিন্তু শঙ্করের মতেও এই কথাটাকে কিন্তু ব্যাখ্যা করা যেতেই পারে, যে তুরীয় ইজ দ্যাট ইট সুরকি, ঠিক আছে। অ্যান্ড when I say তুরীয় ইজ দ্য ইট সুরকি, ইজ ইট a real ইট সুরকি? না, it is apparitional ইট সুরকি। It appears as if it is creating something, nothing is getting created. That is coming from মান্ডুক্য উপনিষদ। তিনি বলছেন যে কিছুই হয় না আসলে, মানে আসলে কোনো জিনিসেরই সত্তা নেই। কারণ for us the definition of truth is anything which gets rejected or gets dissolved in time or space is mithya or is asat. মিথ্যা যদি আমরা আচার্য শঙ্করের অরিজিনাল লেখাগুলোকে দেখি, সেখানে মিথ্যা মিন্স ডাজ নট এক্সিস্ট। এই যে কথাটা বলা হয় যে বিশ্ব নেই, অ্যাকচুয়ালি বিশ্ব নেই। সো ইন দ্যাট সেন্স আবার আচার্য শঙ্করকে বলে দেওয়া হয় যে হ্যাঁ দেখো, তুমি তো বৌদ্ধদের মতো কথা বলছো, যেটার সমাধান ওই বইটাতে পাবে কিছুটা। কিন্তু এই জায়গাটা বোঝা দরকার যে when we say that Brahman has become Jagat, it is not a real becoming. এই ইট সুরকি দিয়ে জগৎ তৈরি হলো, এবার লোক বলবে যে না, ইট সুরকি দিয়ে তো সত্যিই তৈরি হতে দেখছি জিনিসটাকে, ইট সুরকি ডাজ গেট ট্রান্সফর্মড ইনটু দ্য জাগাত। হ্যাঁ, তো এখানেই বুঝতে হবে, অ্যাজ আই ওয়াজ টকিং মানে ইন ওয়ান অফ দ্য রেকর্ডিংস আগেও, যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য দৃষ্টান্ত অ্যান্ড দ্য দার্ষ্টান্তিকা। Drishtanta is an example that I give. Dashtantika is the point to be proved. Now the Drishtanta does not have to be the same as Dashtantika in all its aspects. যদি তাই হয় তাহলে if we go by that, then the Drishtanta and the Dashtantika end up becoming the same. তাই যখন বলছি ইট সুরকি জগৎ হচ্ছে, that is the Drishtanta. So Brahman does not end up becoming Jagat per se. It just appears to be so. That becoming is also an appearance. এই কথাটা ওখানে বলা হচ্ছে। তো এবার কথা হলো যে আচ্ছা, তো এটা তো বুঝলাম, তাহলে মানে তাহলে ব্রহ্মজ্ঞানী কি ভাবেন দেখবেন জিনিসটা। তো এর বিষয়ে একটা কথা আসে যে সাধুরাও বলেন এই কথা, যে অনেক সময় কোনো একজন মহাপুরুষকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি জগৎটাকে এখন মিথ্যা দেখেন, মানে কি দেখেন, মানে ব্রহ্ম আছেন এই মানে কিভাবে দেখেন আপনি? আমি একটাই জিনিস দেখি, ব্রহ্মই দেখি, আর কিছু দেখি না। সো ইফ দের ইজ জাস্ট ওয়ান which appears to be many, appears শব্দটা ইম্পর্টেন্ট, then in the end
দ্য ভিশন ইজ দ্যাট ওনলি দ্যাট ওয়ান এক্সিস্টস। সো এই কথাটাই উপনিষদে যখন বলা হচ্ছে সাদেব সৌম্য ইদমগ্র আসিত, তো উপনিষদে একটি বাক্য যেখানে বলা হচ্ছে যে এই একই ছিল, দ্যাট ইজ হোয়াট ইট মিনস বেসিক্যালি, অর ইট ওই একই আছে। তো যখন আমরা বলছি পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এর মানে কি? এর মানে হচ্ছে যে ইফ there is no, মানে if Brahman is not literally the ইট সুরকি, ইট সুরকি যদি হয় তো ইট সুরকি থেকে কিছু খসে পড়বে, কিছু বেরিয়ে গেল, তাহলে আসল ইট সুরকির যে কন্টেন্ট সেটা একটু কমে গেল কিছুটা। তো ইফ ইউ লুক অ্যাট দ্যাট লিটারালি, তাহলে এই ব্রহ্মের থেকেও কিছু ডিকে হয়ে যাবে, ব্রহ্মের থেকে কিছু কমবে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইজ হ্যাপেনিং। পূর্ণমাদাহা পূর্ণমিদম, এই পূর্ণের থেকে পূর্ণই বেরোচ্ছে, কারণ দের ইজ নো রিয়েল চেঞ্জ। ব্রহ্মের থেকে কিছু পার্সেন্ট ধার নিয়ে, ইটস নট লাইক টেকিং সাম মানি ফ্রম দ্য ব্যাংক অ্যান্ড দেন ইনভেস্টিং, তো ব্যাংকের স্টকটা কমে গেল, সেটা হচ্ছে না। দের ইজ অ্যান appearance. So in that sense, purnamada purnamidam. So basically এই যে শ্রুতি বাক্য, এই যে বেদান্ত বাক্য, এটাকে, এটা দিস অনলি গেটস স্যাটিসফাইড ইফ ইউ লুক অ্যাট ইট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, যে দের ইজ নাথিং দ্যাট ইউ আর টেকিং ফ্রম ব্রহ্মান অ্যাজ দ্য র মেটেরিয়াল ফ্রম দ্য জগন, যে ও ব্রহ্মান আমাকে একটু মেটেরিয়াল দাও নিজের থেকে, আমি তোমার থেকে ধার নিয়ে জগৎ বানাবো একটা, সেটা হচ্ছে না। সো দ্যাটস ওয়ান ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, এবার লোক বলতে পারে যে না, অন্য ঘরানাতে তো, মানে বেদান্তের যে অন্যান্য ঘরানা সেখানে এর ব্যাখ্যা তাহলে কিভাবে হবে, তারা অন্যভাবে করে। তো মধ্বাচার্য খুব সুন্দর ব্যাখ্যা করেন এটা। উনি বলেন যে দেখো, ওরা তো আর এই নির্গুণ ব্রহ্ম এসবের মধ্যে যান না। তারা বলেন যে বিষ্ণু ইজ গুণপূর্ণ অ্যান্ড দোষ দূরা। বিষ্ণু হ্যাজ অল পজিটিভ অ্যাট্রিবিউটস অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ অল নেগেটিভ অ্যাট্রিবিউটস। এবং তিনি বলছেন যে হি ইজ অনন্ত কল্যাণ গুণ, উইচ ইজ দ্য ভেরি সেম থিং অ্যাজ দ্য রামানুজা স্টান্স। কিন্তু ওরা যেটা বলছেন যে বিষ্ণুর, ওরা যেটা বলছেন যে বিষ্ণুর কোনো অবতারও ইজ নট অ্যান অংশাবতারা। আমরা বলি না অমুকের অংশে জন্ম, নো, দের ইজ নাথিং কল্ড অ্যান অংশাবতারা। অল অবতারাস আর অলসো পূর্ণ, বিষ্ণু ইজ পূর্ণ, পূর্ণমদঃ পূর্ণমিদম। সো অল অবতারাস লাইক বরাহা, পরশুরাম, রাম, কৃষ্ণ এটসেট্রা, দে আর অল পূর্ণ। ওরা ওইভাবে দেখছে জিনিসটাকে। দ্যাটস আ ভেরি ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট দ্যাট পার্টিকুলার বাক্য। কিন্তু বলবার বক্তব্য এই যে আমরা ডিসকাশনটা করছিলাম ব্যষ্টি সমষ্টি অবিদ্যা, এবং এটার গোলটা কি ছিল? গোলটা এই ছিল যে ইউ লুক অ্যাট টু থিংস, ইউ লুক অ্যাট বিশ্ব, তৈজস, প্রাজ্ঞ, তুরিয়া। আগে তো নিজের উপর একটা বিচার করলাম, এই একই বিচারটা আমাকে করতে হবে এবার একটি সমষ্টি লেভেলে। সমষ্টি লেভেলে কি করে করছি? এদের এক একটা কিন্তু প্যারালাল আছে। যেমন বলছি বিরাট, তারপরে বলছি হিরণ্য গর্ভা, তারপরে বলছি ঈশ্বর, তারপরে বলছি ব্রহ্মণ। ব্রহ্মণ ইজ তুরিয়া, একই জিনিস, ওটা তো খুব একটা আলাদা নেই। ওখানে আবার বৃষ্টির সম্বন্ধে তুরিয়া ইজ নট ইন্ডিভিজুয়াল অ্যান্ড ব্রহ্মণ ইজ নট কালেকটিভ, দে আর, অবিদ্যা নেই আর ওখানে অবিদ্যা নেই আর। কিন্তু এই জিনিসটা হচ্ছে যে এই যে আমরা বলছি বিরাট, হোয়াট ইজ দিস বিরাট, এর একটা ব্যাখ্যা হয় যে দুই দুই তিন ভাবে দেখা যায় জিনিসটা। একটা হচ্ছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সেবা, ঠিক আছে? তো সেবা, আগে আমি গীতায় চলে আসি একটু। গীতায় এর ব্যাখ্যা আসে, এবং দেবদূতিরা তো এখন নারায়ণীয়ম পড়ছে, তো নারায়ণীয়মে আসে বিরাটোৎপত্তি, আচ্ছা দ্বিতীয় বা তৃতীয় দশকমে আছে বিরাটোৎপত্তি। পেরিয়ে চলে এসেছে, চলে এসছে। ছিলাম না। ও বিরাট উৎপত্তিটা সব থেকে ইম্পর্টেন্ট। বিরাট উৎপত্তি তোমার এতেও আছে, আমাদের মহাভারতেও আসছে, যখন বিরাট রূপ দেখাচ্ছেন। বিরাট রূপ মানে কি, ওই এরকম ক্যালেন্ডার আর্টে দেখা 10টা মাথা, এই 4টে অস্ত্র, নট ইন দ্যাট সেন্স। ওর যে ব্যাখ্যা গীতায় আসছে সেটা হচ্ছে হি সিং অল দ্য থ্রি টাইমস। আমাকে যদি কেউ এখন, জাস্ট ইমাজিন ইউ গেট টু নো সাইমালটেনিয়াসলি হোয়াট ইজ গোয়িং ইন দ্য মাইন্ডস অফ অল দ্য 5 পিপল ইন দ্য রুম, লোক পাগল হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অর্জুন সেই সময় সব সৃষ্টি, প্যারালালি যতগুলো সৃষ্টি চলছে সবার সবকিছু জানতে পারছে, সবকিছু দেখতে পাচ্ছে, যতগুলো জন্ম মৃত্যু হচ্ছে সব দেখতে পাচ্ছে, এবং 3টে কাল দেখতে পাচ্ছে। দিস ইজ বিশ্বরূপ দর্শনা। এবং হি সিইং দ্য ওয়ার্ল্ড অ্যাজ
তো The ex- দেন বিরাট মানে সবকটা বিশ্বকে দেখতে পাচ্ছে, মানে প্রত্যেকটা হুম জীব একটা একটা বিশ্ব। উম, সেইভাবে বলতেই পারো, বাট আই এম হোয়াট, আমি বলছি বিশ্ব দেখতে পাচ্ছে মানে ব্রহ্মাণ্ড। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে লতা পাতার থেকে নিয়ে হিমালয়ের চূড়া সব দেখতে সব পাচ্ছে। দেখতে পাচ্ছি। এবার এইটার দরকার কি কি, এই 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 যে বললাম বিরাট, হুম এর দরকারটা এই হচ্ছে যে ইফ ইউ কনসিডার আ সমষ্টি, আমরা এটা বলেছি যে যে সমষ্টিতে যে অজ্ঞান সেটা হচ্ছে শুদ্ধ সত্ত্ব প্রধানা, হুম। সরি মলিন সত্ত্ব প্রধানা, সরি মলিন সত্ত্ব প্রধানা বলা হয়েছে, না না শুদ্ধ সত্ত্ব শুদ্ধ প্রধানা, হ্যাঁ সত্য মালিন্য মলিন হলো সত্ত্ব প্রধানা বেষ্টি বলা হয়েছে, হলো। বেষ্টিতে বলা হচ্ছে, তাই তো। তো এই যে শুদ্ধ সত্ত্ব প্রধানা বলা হলো, সো আই নো দ্যাট at the level of the জাগ্রত there is a certain entity which is much which has much greater capabilities, কারণ জীব আমরা দেখে নিয়েছি is অল্পজ্ঞ, so there is virat which is সর্বজ্ঞ in that sense, এবং তার ব্যাপ্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। ওই যে যার জন্য বলা হচ্ছে পুরুষ সুক্তমে সহস্র শীর্ষা পূরুকঃ সহস্রাক্ষঃ সহস্রপাৎ। এর মানে কি, এর মানে কি সত্যি কি হাজারটা মাথা আছে, মানে ডু ইউ নিড টু টেক ইট লিটারালি অ্যান্ড পেইন্ট আ ক্যালেন্ডার আর্ট? সেটা করতে হবে না। যেটা করণীয় সেটা হচ্ছে এই বোঝা যে দ্য বিশ্ব ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভাইন, হুম ব্রহ্মান। এবং তার মানে কি, তার মানে এই ভাবনাটা যখন দৃঢ় হচ্ছে, and how can we do it from the perspective of practice? Karma yoga, karma yoga is one form of virat, viratopasana। মানে একটা হচ্ছে মেডিটেটিং অন দ্য বিরাট, এরকম সাধনা কিছু থাকে, উপনিষদে পাই, ভাগবতে আছে বিরাট উপাসনার কথা আছে। একটা হচ্ছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইভেন আর ডে টু ডে অ্যাক্টিভিটিস। সো ইফ দ্য ওয়ার্ল্ড ইটসেলফ ইজ বিরাট, কারণ আমি বলছি লতা পাতার থেকে নিয়ে পাহাড়ের চূড়া থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ সেক্ষেত্রে সবই বিরাটের মধ্যে চলে আসছে। সেক্ষেত্রে কি তাহলে মানে বলা যায় যে তুমি ভাগবতে বলছো যে প্রহ্লাদের যে মানে প্রহ্লাদের যে হুম আউটলুক ফর দ্য ওয়ার্ল্ড ইজ হুম। ইট লাইক দ্যাট? কারণ প্রহ্লাদ তো সব কিছুতেই হরিকে দেখছে। সেটা তো ব্রহ্মজ্ঞ হয়ে গেছে বলে হুম প্রহ্লাদ স্তুতিতে পাওয়া যাচ্ছে, ও একদম তুরীয় অবস্থাতেই চলে গেছেন হুম প্রহ্লাদ। কিন্তু আই এম টকিং অ্যাবাউট সামথিং লাইক, এই যে দেখো এই এক্সাম্পলটা আমি বারে বারে দিই, বিরাট উপাসনার শ্রেষ্ঠ এক্সাম্পল আমার মনে হয় সেটা, সেটা হচ্ছে যখন কানখালে স্বামীজি নিজের শিষ্যদেরকে পাঠালেন যে সেবার কাজ করো, তা কানখালে স্বামীজির শিষ্যদেরকে আমাদের তখনকার ট্রেডিশনালিস্ট সো কল্ড তারা ভাঙ্গি সাধু বলতো, কারণ হুম তারা ময়লা টয়লা পরিষ্কার করতো, রোগী সাধুদেরকে চিকিৎসা করতো। তো দ্যাট ইজ বিরাট উপাসনা। এরা ডাইরেক্ট বেদান্ত পড়ে চলে গেছে, আমি তত্ত্বমসি 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 এইসব করছে, কিন্তু they did not go to that first step itself, which is viratopasana. So you have a higher thing to associate yourself with even at the jagrata অবস্থা। হুম হুম তো তুমি এই বিরাট হিসাবে জগৎকে দেখছো, হুম এবং সেখানে, এবং দেখো আমি কি বললাম, গাছ মানে লতা পাতার থেকে নিয়ে হিমালয়ের চূড়া পর্যন্ত, দ্যাট মিনস ইভেন অল নন লিভিং থিংস আর অলসো ডিজার্ভিং অফ ইউর রেসপেক্ট অ্যান্ড হুম গ্র্যাটিটিউড সেখানে। তো এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক সময় কি করে রাগের মাথায় বই ছুঁড়ে ফেলে দিলাম, দ্যাট ইজ অলসো বিরাট। তো যদি কারোর এই যদি ভাবনা থাকে, তাহলে তো সে এটা করবে না, মানে শোয়িং আর অ্যাঙ্গার্স অন থিংস, মানে অ্যাঙ্গার অন থিংস, তো এই জিনিসটা তো হবে না। এইটা একটা পার্ট ফ্রম দ্য প্র্যাকটিস পার্সপেক্টিভ। তার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বলো চাই। বলো। উম, এটা একটু আগের পার্ট নিয়ে, হুম হুম যে তুমি বলছিলে যে it is not that actually it is made of cement and all হুম of হুম that, হুম the stairs. Huh? And you were differentiating between an example and হুম হুম the point being made. হ্যাঁ, হুম ওইটা নিয়ে একটা প্রশ্ন, যে যদি কেউ জিজ্ঞেস করে, হুম হুম। তুমি মেবি আই আন্ডারস্ট্যান্ড ইট টু সাম এক্সটেন্ট, বলো না। বাট ধরো বলছে সেলফ, হুম হ্যাঁ, or Brahman, হ্যাঁ, হুম all of this is an appearance in Brahman. হুম হ্যাঁ, হুম হুম so in that sense, because it's an appearance, because it had a beginning and it can have an end, and it is dependent on space-time, হুম and space-time itself হুম maybe there, may not be there, this is mithya. হুম Okay, how, if someone says that if you are calling Brahman সত্য, তুমি যদি ব্রহ্মকে সত্য বলছো, হুম তাহলে তুমি ওইটার অ্যাপিয়ারেন্স হুম কে, and তুমি বলছো যে ব্রহ্ম ছাড়া আর কিছু নেই,
হুম ওটাকে ওটার অ্যাপিয়ারেন্সটাকে তুমি হুম কি করে অসৎ বলতে পারো? এটা হুম যদি কেউ জিজ্ঞেস করে আর তোমাকে যদি এটার উত্তর দিতে হয় উইদাউট টেকিং দি এড অফ এক্সাম্পল সাচ অ্যাজ ধরো মিরাজ হুম 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 বা এই ধরনের এক্সাম্পল গুলো, তাহলে হুম এটা কিভাবে করা যায়? মানে আচ্ছা how can the appearance of something true be ultimately false even if it's হুম an appearance? that depends on how you define falsity as. If you define falsity as that which, so if you define truth as something that appears is truth, then ঠিক আছে, তো দ্যাটস দ্বৈত বেদান্ত। ইট appears hence it is true, ওরা এইভাবে দেখে। for us appearance, if it appears but then it is limited in time and space, for that matter even time and space are mental constructs for us, তাহলে তো সেটা মিথ্যা। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা মিথ্যাকে কিভাবে ডিফাইন করি? এনিথিং দ্যাট appears as the other to me is মিথ্যা। বিমতম মিথ্যা দৃশ্যত্বাৎ, এটা তর্ক সংগ্রহ পড়লে আসবে। so I am doing an anuman, so I am doing an inference, then anything that appears to me is mithya because that is something other to me. এই আদার যখন বলছি তখনই সেই ভেদের কথাটা চলে আসছে। তো এইভাবেই এটাকে করা হয়। এবার এখানে এই জায়গাটাতে বরং দৃগ্দৃশ্য বিবেকা ইজ আ ভেরি গুড প্রসেস অফ লুকিং অ্যাট ইট, যে রূপম দৃশ্যম লোচনম দৃক তদৃশ্যম দৃক্তু মানস। আমি বলছি এটা কি মানে। তো বলা হচ্ছে যে রূপা, লুকিং অ্যাট দ্য শেপ সাইজ কালার অফ অ্যান অবজেক্ট, দ্যাট ইজ দৃশ্য। Lochanam is drik, the drashta. That is, we say that these eyes are the drashta, seers of the rupa. Then I also know that my eyes exist, so my eyes appear to the mind. And I also know in the avasthatraya that there is a separate thing from the mind, and I am not the mind. কারণ মাইন্ডের তো লোপ হয়ে গেল সুষুপ্তিতে, সুষুপ্তিতে উঠে দেখছি, জানতে পারছি বিচার করে যে মাইন্ডটাও আমার থেকে আলাদা। সো দের ইজ ওয়ান ফাইনাল সিয়ার যে মনটিকেও নিজের থেকে আলাদা করে জানতে পারছে। তো কি হলো এতে? এবং মাইন্ড, রূপা ইজ আ কনস্ট্রাক্ট অফ স্পেস অ্যান্ড টাইম, গেটস ডিস্ট্রয়েড। সেম ফর মাইন্ড, সেম ফর ইন্দ্রিয়াস। So all of that is mithya by our definition. It appears but it gets destroyed in space or time, or it's limited in space or time. কারণ বেদান্তে আমরা আবার আকাশ ইত্যাদিকে বলছি, পঞ্চভূতকে আমরা বলি প্রবাহী নিত্য, যে দে ডোন্ট গেট ডিসলিউটেড, প্রত্যেকটা সৃষ্টি চক্রে এগুলো আবার আসতে থাকে। সো দ্য পঞ্চভূতাস রিমেইন ইন আ, মানে শাস্ত্রীয় বিচার আর কি, এটার সঙ্গে আবার লোক মানে মডার্ন কসমোলজিকে না মেলালেই হলো। কিন্তু এটা একটা বিচারের প্রক্রিয়া যে পঞ্চভূত সূক্ষ্ম অবস্থায় সবসময় থাকছে, ব্রহ্মের মধ্যে লয় থাকছে। সো উই কল দ্য সৃষ্টি অ্যাজ প্রবাহী নিত্যা। সো প্রবাহী নিত্য, দ্যাট ইজ ফাইন, বাট ইট স্টিল ইজ এ দৃশ্য টু মি। সো ওইভাবে। আর মানে এইভাবে তো এই দৃগ্দৃশ্য ইজ দ্য বেস্ট ওয়ে অফ লুকিং অ্যাট ইট উইদাউট এনি দৃষ্টান্ত। মানে ইফ ইউ ক্যান প্রুভ সামথিং দ্যাট ইজ মানে ইট ডিপেন্ড অন মাই ডেফিনিশন অফ মিথ্যা বাই দ্য ওয়ে। মানে আমাকে আগে ওইটা ফিক্স করতে হবে যে ওকে দিস ইজ মাই ডেফিনিশন অফ মিথ্যা। এবার একটা হয় মিথ্যা বলতে, যেটা আমি বারে বারে এক্সাম্পল দিই, শাসা বিশানা, দ্য হর্নস অফ আ র্যাবিট। এটা তো কোনো কালেই ছিল না, দিস ইজ অত্যন্ত অসৎ। একটা বলছি অসৎ ইজ ইকুয়াল টু মিথ্যা, দ্যাট ইজ something which you can negate by a vichara, and it depends on a certain definition of asatness. আরেকটা হচ্ছে something which did not exist at any point of time, it's a impossibility, মানে হর্নস অফ আ র্যাবিট, এটা এক্সিস্ট করে না, তো এটা কোনো কালেই ছিল না। ইট অলসো ডাজ নট appear in front of me, so we are not talking about that koti or that category of মিথ্যা। ঠিক আছে, তো যদি এক্সাম্পল না চাই তাহলে দৃগ্দৃশ্য বিবেকা ইজ দ্য ওয়ে টু লুক অ্যাট ইট। সো একটা একটা করে লেয়ার তুমি কাটছো, অ্যান্ড টু নো দিস ইউ ডোন্ট নিড দ্বৈতা অদ্বৈতা অর এনিথিং,
that the rupa appears to the eyes is an accepted fact. The eye appears to the mind is an accepted fact. লোক বলবে যে না মাইন্ড তো চেতন নয়, আমরাও বলি মন অচেতন, কিন্তু মনে চেতনের ছোঁয়া লাগে, তার জন্য মনকে চেতনবৎ মনে হয়। আলটিমেটলি এবার এটার থেকে আরেকটা পয়েন্টও আসে, সেটা হচ্ছে তার মানে চৈতন্য একটাই, কারণ এগুলো সবইকে আমি একটার পর একটা অচেতন বলতে বলতে যাচ্ছি। দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট ইস্যু মানে বেদান্তে। সো আই উড সে যে প্রক্রিয়া ইজ দিস, যে মানে দৃক দৃশ্য বিবেকা একটা একটা করেই দেখে নেওয়া। সব থেকে ভালোবাসে মানে এটা আমি অফ রেকর্ড পরে বলবো, ঠিক আছে এখন বলছি না। তো যাই হোক, টু লুক অ্যাট ইট ফ্রম আ যোগিক পার্সপেক্টিভ, আই নট ডিটেলিং দ্যাট মানে রেকর্ডিং পারপাসের জন্য, বাট ঠিক আছে। এবার এটা আমি পরে বিস্তার করবো, এখানে করছি না, ইউটিউবের জন্য না এই জিনিস। আরেকটা প্রশ্ন নয় বা একটা স্টেটমেন্ট, যে যেটা বললে যে যা দেখছি শুনছি এক্সেট্রা এক্সেট্রা প্লাস স্পেস টাইম এভরিথিং হুম is subject to creation, dissolution, হুম and in that sense হুম all mithya. হুম হ্যাঁ, তো এই সেন্সে বলা হয় যে in the ultimate sense, হুম হুম মানে almost all the way up to the ultimate sense there is something to get liberated from. The mind has to come to the has to dissolve. হুম But in the ultimate sense there is no getting bound and there is nothing to get liberated from. হুম That is what even Shankaracharya হুম said, right? দ্যাট ইজ অজাতিবাদ। হ্যাঁ বলো বলো বলো। মানে অ্যাকচুয়ালি এগুলো কিছুই হচ্ছে না। কিছুই হচ্ছে না, হ্যাঁ মানে কিছুই হচ্ছে না, ইন আ পার্টিকুলার সেন্স কিছু হচ্ছে না, যেটা আমি বারে বারে বলছি। Up to that ultimate sense it absolutely হ্যাঁ ইট হচ্ছে। appears and it depends, as I said, it depends on my definition of মিথ্যা। তুমি যদি বলো না, I don't consider, I want to define mithya as something which will die, that can be one definition of mithya, ঠিক আছে, in that sense the jiva doesn't die, but তো সেইভাবে তো that definition even the Dvaitins be very happy with, তো সেটাতে কোনো অসুবিধা নেই। আরেকটা way of looking at it is the Kashmir Shaiva perspective, যেখানে বলা হচ্ছে যে না এই রকম কোনো মায়া শক্তি এসব কেন বলছো, অত ঝামেলার মধ্যে কেন যাচ্ছ, বলে দাও যে এই সবই সত্য, সবই ব্রহ্ম। দ্যাট ইজ অলসো ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট। দ্যাট ইজ দ্য approach that Medhananda ji takes, when Anand Maharaj takes. He is saying Brahma Satyam, Jagat Satyam. হুম সো এটা হ্যাঁ ঠাকুর যেটা বলছেন যে ব্রহ্ম শক্তি অভেদ, হুম ওই জিনিসটা, তাই না? আছে, এবং দ্যাট ইজ নট রং, মানে এটা তন্ত্র মতে কিন্তু ওরা এইভাবেই দেখে জিনিসটা, যে জগৎ মানে স্পেশালি কাশ্মীর শৈব দর্শন, কাশ্মীর শৈব দর্শন তান্ত্রিক সিস্টেম, ওরা এইভাবেই দেখছেন যে তুমি দিকদৃশ্য বিবেক কেন করছো, বলে দাও এই সবই তোমার শিব, শিব মানে ওদের এখানে আমাদের যা ব্রহ্ম, আ প্যারালাল, আই উইল নট সে এক্স্যাক্টলি দ্য সেম, পার্থক্য আছে, মানে আমাদের ব্রহ্ম পুরোপুরি নিষ্ক্রিয়, ওদের শিব কিন্তু সেই অর্থে নিষ্ক্রিয় নন, তিনি লীলা বিমর্ষ মায়া, হ্যাঁ প্রকাশ বিমর্শ এইসব অনেক ব্যাপার আছে, মানে ওদের শিব কিন্তু ইয়ে করতে পারেন, মানে সৃষ্টি স্থিতি লয় সবই করতে পারেন, এবং সেটাই তাদের, এবং দ্যাট ডাজ নট মিন দ্য কৈলাস নিবাসী ওই ভোলে বাবা সেই শিব, দ্যাট ইজ মানে ওরা সেই শিবকেও মানেন, বাট ফর দেম শিবা ইজ সদাশিবা। কনসিয়াসনেস ইটসেলফ, বাট they're not calling anything mithya. হ্যাঁ দে নট মিনিং এনিথিং মিথ্যা, মানে দেখো এইগুলো সবই না মানে অনেকটা তোমার এর মতো হয়ে যায়, ওই কি বলবো, ওই যাকে বলা হচ্ছে ওই তুলোধনা বিচার করার মতো, তুমি খুব খুব Splitting hairs. হ্যাঁ স্প্লিটিং হেয়ার, তুমি ওই হেয়ার স্প্লিটিং বিচার করলে এগুলো আছে, অ্যাজ সাচ দের আর নো কন্ট্রাডিকশনস পার সে, কারণ ঠাকুর তোতাপুরীর কাছে গিয়েও তো পরে যখন খাট থেকে নামতে যাচ্ছেন পাটা রাখতে গিয়েই বলছে কি করে পা রাখি, সবই তো চৈতন্য, তো কেন বলছেন তাহলে, তো তোতাপুরীর কাছে গিয়ে তো শিখে এসেছেন যে জগৎ মিথ্যা, তার মানে even from a Shankarite perspective you can see it in this way that just Brahman exists, so in that sense হ্যাঁ সবই যখন ব্রহ্ম, তুমি যেখানেই পারবে সেটাও ব্রহ্ম, because Brahman So the question I was হ্যাঁ asking, the Brahman is the only one and there is no second, and Brahman is true for sure, হ্যাঁ then how can the appearance be হুম false?
হুম because that's not different from Brahman, but হুম again all of this comes to a sort of hair splitting না kind of তুমি মানে ডিফারেন্স দেখো, ওটা বলা যেতেই পারে যে হ্যাঁ এটা তো একটা আমারই ভুল বোঝা যে আলাদা করে কিছু আছে। হোয়াট উই আর ট্রাইং টু সে ইজ দ্যাট there is, we are not saying that this does not exist, saying all of this is Brahman, Brahman. যার জন্য এই নেতি নেতি করে যখন বিচার করছো not this, you're just trying to say that this limited mobile phone is not Brahman. You're trying to get rid of any negative, or sorry, you're trying to just get rid of any positive conception of Brahman. That is positive conception bolte this mobile phone finite in space and born in time and will go in time, this is ফোনটা যাতে টিকে থাকুক, আমার একটু খারাপ চলছে এখন, is basically uh, not হ্যাঁ is basically হ্যাঁ নামরূপাত্মক যে কোনো বস্তুটা মিথ্যে। হ্যাঁ হ্যাঁ সো বেসিক্যালি এনিথিং উইচ ক্যান বি লিমিটেড ইজ নট ব্রহ্মণ। ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্যই যত রকম নীতি নীতি করে বিচার। আলটিমেটলি হোয়াট ইজ দ্য অনুভব বাক্য অফ ব্রহ্ম of Vedanta? There are two. One is Aham Brahmasmi, and then you go further from that moment of real I, that is Sarvam Khalvidam Brahm. ঠিক আছে, তো সেই জায়গাটা ইনফ্যাক্ট এটা ইয়েতেও আসে আমাদের ওই ওই বলছি মহানির্বাণ তন্ত্রেও এটা আছে একটা জায়গায়, এই এটা সারভ এই ওদের ওদের মহাবাক্যটা বলছি বাট ভেরি সিমিলার এনিওয়ে। সো দ্য পয়েন্ট ইজ দিস দ্যাট ওরা এইভাবে দেখছেন। হ্যাঁ কাশ্মীর শৈবিজম যেটা একটা এক্সট্রা জিনিস করে সেটা হচ্ছে একটা এক্সট্রা ভরসা দেয় মানুষকে, বলে তুমি শিব এবং তুমি লীলা করে নিজেকে বন্ধনে আটকে নিয়েছো এবং তুমি চাইলে নিজেকে মুক্ত করে নিতে পারো। দে আর সেইং ইট ইন দিস ওয়ে, সো দ্যাট ব্রিংস সাম পজিটিভিটি টু দ্য পার্সন। আর শঙ্করাচার্য কি বলছেন, তিনি বলছেন তুমি অনাদিভাবেই অবিদ্যায় আটকে ছিলে, তুমি মুক্ত হয়ে যেতে পারোই চাইলে, সেটা বলছেন। সো it gives some more positivity Kashmir Shaivism in that sense. আচার্য শঙ্কর তাহলে কি আলাদা করছেন? আচার্য শঙ্কর যেটা আলাদা করছেন, হি ইজ নট টকিং অ্যাবাউট এনিথিং উইচ ইজ নট, আমরা আজকে যখন এই ডিসকাশনটা করছি স্বপ বিশ্ববা তেজস প্রাজ্ঞ, নান অফ দিজ অবস্থাস আর নট আননোন টু এনিবডি, এই তিনটে তো সবারই ঘটে। Kashmir Shaivism talks about something which is not available to everybody else. So something like the state of samadhi, there are different states of samadhi, এইগুলো নিয়ে খুব ওদের বিচার আছে। যখন সবাই পাচ্ছেই না সেই জিনিসগুলো তখন সেটা নিয়ে বিচার করে কি লাভ, মানে আলটিমেটলি ইজ নট ভেরিফায়েবল ফর আদার্স, রাইট? তো ওই জন্য তখন শঙ্করাচার্যের এই ফ্রেমওয়ার্কটা খুব কাজে আসে যে জাস্ট লুক অ্যাট দিস থ্রি স্টেটস অ্যান্ড দেন লেট আস ডু দিস বিচারা। কারণ কাশ্মীর শৈভিজম অলসো ডাজ নট টক অ্যাবাউট দিস ডায়ালেকটিক্যাল প্রসেসেস খণ্ডন মণ্ডন করে, ওদের অনেকটাই হচ্ছে প্র্যাকটিস ওরিয়েন্টেড জিনিসগুলো। তো যোগা ওরিয়েন্টেড ওটা, মানে তোমার করে 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 দেখতে হবে, করে করে দেখতে হবে। এবং দ্য হোল অফ অভিনব গুপ্তা লিটারেচার ইজ বেসড অন দ্যাট, মানে উনি জাস্ট অনুভবগুলোকে বিস্তারে ব্যাখ্যা করে দিচ্ছেন, তিনি কিন্তু ওই এই দৃগ্দৃশ্য বিবেক পঞ্চকোষ বিবেক এগুলো যাচ্ছেনই না। সো সামবডি হ্যাজ টু ডু দ্যাট প্র্যাকটিস। আচ্ছা প্র্যাকটিসের ব্যাপারটা কি, যে ইটস নট আপিলিং টু সামবডি হু ইজ নট ইভেন কনভিন্সড অ্যাবাউট দ্য ভ্যালিডিটি অফ দ্য শাস্ত্র, তার জন্য তখন আচার্য শঙ্করের কাছে যেতে হবে। ইভেন টু লুক অ্যাট ফর এক্সাম্পল দ্য দৃগ্দৃশ্য বিবেকা, I don't need any Shastra Vakya for that. It is just very much মানে available to me by my own vichara. What is not available to me? I know I am something different from the mind. Tad drishyam driktu manasam drishyadhi vrittaya sakshi drigevana to drishyate. এই লাইনটার মানে মোট কথাই যে মন থেকে আমি আলাদা, এইটুকু আমি বিচার করে পেয়ে গেলাম। বাট হু ইজ দিস আমি, সচ্চিত আনন্দ ব্রহ্মা, এইটা জানার জন্য তখন শাস্ত্রের কাছে যেতে হচ্ছে। বাট দৃগ্দৃশ্য বিবেকা ইজ অলসো নট সামথিং ইউনিক টু বেদান্তা, দিস কামস ফ্রম যোগা। It is a yogic প্রক্রিয়া in one sense, মানে you can look at it from the vichara perspective, but there is a meditative perspective as well. হ্যাঁ বলছি যে দৃগ্দৃশ্য বিবেকা, সো একটা তো হচ্ছে বিচার করে করে দেখছি যে রূপের দ্রষ্টা হচ্ছে দিস আইস থেকে আমি চলে আসলাম মনকে, তো আমার চোখ অবজার্ভ করছি যে আমার চোখ এদিক ওদিক নড়ছে, আমার চোখ খুব চঞ্চল, এই কথাটা যখন বলছি চোখ থেকে রূপ থেকে চোখ থেকে মন থেকে আমি চলে আসছি আমাদের
একটি এমন সত্তা যে মনকে অবজার্ভ করতে পারছে। মন আমার খুব চঞ্চল, বা আমরা অনেক সময় বলি আরে আমি তোমার কথা ভালোভাবে শুনিনি, আমার মনটা অন্য কোথাও ছিল। তো মনেরও একটা দ্রষ্টা আছে। দিস ডাজ নট রিকোয়ার এনি শাস্ত্র, কোনো উপনিষদের বাক্যের দরকার হলো না এটা বোঝার জন্য। There are other ways of verifying this. You either do it via vichara, come to this state. Other is to look at it from a yoga perspective. ওটাই বলছি যে yoga perspectiveটা এখানে বলছি না, কারণ বিষয়ান্তর হয়ে যাবে। But there are parallel tracks to do this. The Drigdrishya Viveka thing can be done via Vedantic vichara, can be done via the yogic system of Patanjali or Tantra as well for that matter. এইটা বলে দেওয়ার ছিল। এবার অনেকটা সময় হলো রেকর্ডিংটা, এবার আমি আজকের মতো রেকর্ডিংটা বন্ধ করি, আপলোড করতে হবে তো। তো এখানেই আমি করি, আহ, থামাই। আমরা এই বিষয়ে, যোগের বিষয়টা আমরা চর্চা করে নেব। আমি আজকে ঢুকতেই পারলাম না, বাট দিস ওয়াজ ইম্পর্টেন্ট বিকজ একটা ব্রডার পিকচার পাওয়া দরকার ছিল যে আমরা এতদিন ধরে যে সমষ্টি ব্যষ্টি করছি কেন। আচ্ছা একটু আরো বলে দিই, এটা হলো বাই দ্য ওয়ে বিরাট উপাসনা বললাম, আর একটা বলে দিই তাহলে যখন বলছি এত। তো হিরণ্যে গর্ভা, সো হোয়াট ইজ হিরণ্যে গর্ভা? আমরা মনোজগতের কথা বলছি, তাই তো? So, Manojagat is what? Manojagat is when I'm meditating via mind. I'm concentrating on something. একটা ইষ্ট মূর্তির ধ্যান করছি, whatever that মূর্তি is. I'm creating an image in my mind. ঠিক আছে? So that is the realm of হিরণ্যগর্ভা। কারণ হিরণ্যগর্ভা আমরা কি বলছি? আমরা বলছি যে তৈজসা is associated with the mind, the সুষুপ্তি অবস্থা। এই মন দিয়ে আমি জপ বা ধ্যান করছি। মন দিয়ে কি করে জপ করছি? হ্যাঁ, মুখে মুখে বলছি মন্ত্রটা, বাচিক বা উপাংশু যাই হলো, বা মানুষ জপ তো ঠিক আছে, মানুষ তো মনেই চলবে। বাট এই জায়গায় যে চলে গেলাম, মানুষ জপের জায়গায় বা ধ্যানের জায়গায় যখন গেলাম, ধ্যানও না, ধারণা বা প্রত্যাহারের জায়গাতেই যদি চলে গেলাম, সেখানে আই এম ট্রাইং টু ব্রিং মাই মাইন্ড টু আ মূর্তি, আ মনোময়া মূর্তি। সো দ্য ফটো অফ মাই গুরু or my ishta that I see, I'm building that same thing in what? I'm building it in at the level of the mind. মনোময় মূর্তি, ভাগবতে এই কথাটা আছে। ভাগবতে দেবতার মূর্তির 8 রকম প্রকার বলা আছে। কি কি হতে পারে? দারুময়ী মূর্তি, দারুময়ী মানে কাঠের। একটা হচ্ছে শিলা, মেটাল। আরেকটি মূর্তি যেটা বলে শেষের দিকে বলা হয় সেটা হচ্ছে মনোময়ী মূর্তি। দ্যাট ইজ দিস মনোময়ী মূর্তি। এই যে মনোময়ী মূর্তির আমি ধ্যান করে যাচ্ছি, দিস ইজ হিরণ্য গর্ভোপাসনা। কিসে ধ্যান করতে বলা হচ্ছে? বলা হচ্ছে ইদার ইউ ডু ইন দ্য সহস্রারা অর ইউ ডু ইন দ্য হৃদয়। ঠিক আছে, এইভাবে বলা হচ্ছে। এই যে হৃদয় বা সহস্রারে ধ্যান করতে বলা হচ্ছে, সহস্রারে গুরুকে বলা হয়, হৃদয় ইষ্টকে বলা হয়। জেনারেলি ইট ক্যান চেঞ্জ, মানে অনেক সময় গুরুকেও লোক এখানে করে, গুরু গীতায় আছে এই কথাগুলো। যাই হোক, তো এই যে ক্যাটাগরাইজেশনটা করা হলো, যে মানে এই যে কথাটা বলা হলো, দিস ইজ হিরণ্যগর্ভ উপাসনা, বিকজ whenever you are saying I am doing it here, I am doing it in the heart. স্বামীজির একটা কথা আছে বাই দ্য ওয়ে, দেখো ইয়েতে আমাদের স্বামী শিষ্য সংবাদে, মানে টকস উইথ স্বামী বিবেকানন্দা, ওখানে শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞেস করছে এই চক্রগুলো কি। উনি বলছেন এগুলো মানে সাইকোলজিক্যাল স্টেটস। বলার কথা এগুলো সব মনোময় জিনিস, মেন্টাল বা একটা সূক্ষ্ম একটি মেন্টাল স্টেটস। চেতনাটা একটি বিশেষ জায়গায় গেলে এই এক একটা চক্রের উত্তরণ। মানুষের বডিটা ডাইসেক্ট করলে তুমি কোনো এরকম চক্র খুঁজে পাবে না। So he's saying it in that way. So now that means that there is a manomaya state in which I am thinking of the devata. আর যেহেতু আমার এই যে আমরা বললাম আমাদের এই তাইজাসের কথা, at the individual level I have to relate myself to me something to something higher at the level of the mind. That is this হিরণ্যগর্ভা। এই এই জন্য যতই শ্রীবিদ্যা বলা হয়, এসব উপাসনা লোকজন করে, এগুলোকে আমরা বলি কি? এগুলোকে বলি আমরা হিরণ্য গর্ভোপাসনা। হিরণ্য গর্ভোপাসনা। এবং বলি যে এই যে লোকেরা অনেক সময় বলি, আমাদের সম্প্রদায়ে আমরা বলি ওঙ্কার লোকে চলে গেলেন, আর কে এম এর ভক্তরা বলেন রামকৃষ্ণ লোকে চলে গেলেন। So where do they go? They go to this Hiranyagarbha Loka of the Upanishads. তো তাতে কি হবে? তাতে উপায় এই হয় যে ওখান থেকে তারা আবার মুক্ত হয়ে যাবে। That is what is happening. So so all এই যে লোকে বলা হয় যে ওঙ্কার লোকে চলে গেলেন,
রামকৃষ্ণ লোকে চলে গেলেন, গোলোকে চলে গেলেন, সাকেত লোকে চলে গেলেন, মণির দ্বীপে চলে গেলেন, এই যে বিভিন্ন রকম কথাগুলো বলা হয় বিভিন্ন ইষ্ট দেবতা গুরু এসবকে নিয়ে। হোয়াট ইজ দ্যাট? দিস ইজ জাস্ট ওয়ান লোকা, হিরণ্যগর্ভ লোকা, দিস ইজ হিরণ্যগর্ভ উপাসনা। তারপরে কি বলছি? তারপরে বলছি ঈশ্বরা। ঈশ্বরা ইজ এভরিথিং। ঈশ্বরা ইজ আ মাচ লার্জার কনসেপ্ট। ঈশ্বরা ইজ এভরিথিং অ্যান্ড এনিথিং। এই বইয়ের পাতাটাও ঈশ্বরা, এনিথিং ইজ ঈশ্বরা। তো তখন ওটা হয়ে যায় যখন আমরা একটু স্থূল লেভেলে বুঝছি এই গীতার বাক্যটাকে, যে বাসুদেবা সর্বমিতি, একটা খুব স্থূল জায়গার থেকে। আর এটারই পর্যবসান হয় যখন আমরা বলছি যে যখন ব্রহ্মজ্ঞান লাভ হলো তখন বলছি সর্বম খলবিদম ব্রহ্ম। ঈশ্বরের কথাটা আমি খুব বেশি এখন বলছি না, মেবি আই উইল টক অ্যাবাউট ইট ইন দ্য লেটার রেকর্ডিং, কারণ ওইটার উপরে বলতে গেলে আরো আমাকে 1 ঘন্টা বলে যেতে হবে। সো আপাতত এখানে থামাই। আর আজকের ওই গ্রন্থের মঙ্গলাচরণ করে আমি থামিয়ে দিচ্ছি। অখণ্ডম সচ্চিদানন্দম অবাঙ্গমনসা গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্ট সিদ্ধয়ে।